আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের খোঁজখবর কিন্তু আমরা অনেকেই রাখি। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদে আমাদের ডোমেস্টিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর কয়জন রাখেন? খুব বেশি রাখা কিন্তু সম্ভব হয় না। বাংলাদেশের লিস্টে ক্রিকেটের সবচেয়ে বড় আসর, সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪ মৌসুমের খেলা আজকের দিনে শেষ হয়ে গেল। এই ২০২৪ মৌসুমে অনেকটা প্রত্যাশিত ছিল ঢাকা আবাহনী হয়তোবা শিরোপাটা জয়লাভ করবে। তারা সেটাই করেছে এবং এক ম্যাচ হাতে রেখে কিন্তু তারা শিরোপা জয়লাভ করেছে। আনুষ্ঠানিকভাবে হলেও আজকে হয়তোবা তাদেরকে শিরোপাটা তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারা কিন্তু এক ম্যাচ আগেই শিরোপা জয়লাভ করেছে। অবশ্যই অভিনন্দন ঢাকা আবাহনীকে। ঢাকা আবাহনী যেরকম দলটা তারা গঠন করেছিল, এটা শিরোপা তাদের জন্য বেশ প্রত্যাশিতই ছিল। কিন্তু এরপরেও তারা যেভাবে শিরোপাটা জয়লাভ করেছে, যে ধরনের ক্রিকেটটা খেলেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড সুপার সিক্স মিলিয়ে ১৬টি ম্যাচ তারা খেলেছে এবং ১৬টি ম্যাচে ১৬টিতেই জয়লাভ। এটা আমার জানা মতে লাস্ট আমি যতটা খোঁজখবর রেখেছি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে, ১০ বা ১৫ বছরের ইতিহাসে আমি কখনোই দেখিনি কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হতে। সেই সম্মানটা, সেই অর্জনটা কিন্তু ঢাকা আবাহনী এবারে করে দেখিয়েছে। এই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়াটা, এটা কিন্তু তাদের জন্য অতটা সহজ ছিল না। এই কারণেই সহজ ছিল না, জিম্বাবুয়ে সিরিজের জন্য যখন বাংলাদেশ দল ঘোষণা করে তখন কিন্তু ঢাকা আবাহনীকে ১০ জন ক্রিকেটার ছেড়ে দিতে হয়েছে। এই ১০ জন ক্রিকেটার ছাড়ার পরে তাদের একাদশ সাজানোটাই বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এবছরে যারা ক্রিকেট খেলেছিলেন তাদের মধ্যে মাত্র ৬ জন ক্রিকেটার ছিল যাদেরকে দিয়ে ম্যাচ খেলানো সম্ভব। সর্বশেষ দুটি ম্যাচ ঢাকা মোহামেডান এবং শাইনপুকুরের বিপক্ষে যে ম্যাচ আবাহনী জিতেছে বা জয়লাভ করেছে, সেখানে এই মাত্র ৬ জন ক্রিকেটার ছিলেন। এর বাইরে ৫ জন ক্রিকেটার, খালেদ মাহমুদ সুজন, সুজন ভাই সবসময় একটা সারপ্রাইজ দিয়ে থাকেন। সেটা বিপিএলও দিয়ে থাকেন, ঢাকা প্রিমিয়ার লিগেও দিয়ে থাকেন। সেটা তিনি দিয়েছেন। ৫ জন ক্রিকেটার তিনি বাইরে থেকে নিয়ে এসেছেন। এই বাইরে থেকে ক্রিকেটার সংগ্রহ করাটা কিন্তু খুব সহজ ছিল না। এই কারণেই সহজ ছিল না, কারণ ঢাকা প্রিমিয়ার লিগ আপনি যদি কোনো ক্রিকেটার খেলাতে চান অবশ্যই ঢাকা থেকে পারবেন না। মানে ঢাকা থেকে পারবেন না এই কারণেই, ঢাকা ফার্স্ট ডিভিশন, ঢাকা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে যারা রেজিস্টার্ড ক্রিকেটার তাদেরকে কিন্তু আপনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলাতে পারবেন না। এই কারণে তিনি বাইরে থেকে ক্রিকেটার সংগ্রহ করেছেন। বিভিন্ন যে একাডেমি রয়েছে এই একাডেমিগুলো থেকে তিনি ক্রিকেটার সংগ্রহ করে এই ঢাকা প্রিমিয়ার লিগটা শেষ পর্যন্ত তিনি চালিয়ে গিয়েছেন। এই আনকরা ক্রিকেটারদের নিয়েও কিন্তু ঢাকা আবাহনী শেষ দুটি ম্যাচে জয়লাভ করেছে এবং এই কারণে এই আবাহনী আমার কাছে মনে হয়েছে সর্বকালের সেরা আবাহনী। এই কারণে সর্বকালের সেরা আবাহনী, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম কেন তারা সর্বকালের সেরা আবাহনী। তখনও তারা অপরাজিত ছিল, কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন কিন্তু তারা ছিল না। আজকে ১৬টি ম্যাচের মধ্যে ১৬টি ম্যাচেই জয়লাভ করে একটা নতুন ইতিহাস রেকর্ড করেছে বা একটা নতুন ইতিহাস গড়েছে ঢাকা আবাহনী। এই জন্য ঢাকা আবাহনীকে সত্যি অভিনন্দন, এবং অভিনন্দন খালেদ মাহমুদ সুজন ভাইকে। সুজন ভাই যে কাজগুলো করেন, এটা আমি অন্ততপক্ষে আমার যতটা ধারণা বা আমি দেখে এসেছি, এটা অন্য কোচদের মধ্যে এই সাহসিকতাটা খুঁজে পাওয়া যায়নি। তারপরেও ঢাকা আবাহনীর শিরোপা জয়ের পাশাপাশি নতুনভাবে উঠে এসেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ৫-৭ বছরে কিন্তু একটা হারিয়ে যাওয়া ক্রিকেট ক্লাব। তারা অংশগ্রহণ করছেন প্রতিবারই ঢাকা প্রিমিয়ার লিগে, কিন্তু শিরোপা জয়ের জন্য বা শিরোপা জয়ের রেসে কিন্তু তারা কখনোই থাকেননি। এ বছরে এসে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের পুরনো সেই জৌলুসটা ফিরে পেয়েছে। তারা এবার এসে রানার আপ হয়েছে। অবশ্যই এর পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও ধন্যবাদ তাদের সেই আগের জৌলুসটা ফিরে আনার জন্য। অবশ্যই বাংলাদেশের ঢাকা আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি ক্রিকেটের বা ফুটবলের যে কোনো টুর্নামেন্টের বা যে কোনো স্পোর্টসে তারা যদি তাদের অবদানটা আগের মতো ধরে রাখে, অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি স্পোর্টসে উন্নতি হবে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো কাজ করবে। আমরা অবশ্যই চাই বাংলাদেশের ক্রিকেটে অন্ততপক্ষে ঢাকা আবাহনী এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সেই গৌরবটা ফিরে আনুক, এবং মাঠের ক্রিকেট, মাঠের বাইরের ক্রিকেট সব জায়গায়ই এই জৌলুসটা আগের মতো ফিরে আসুক। তাহলে হয়তোবা সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্যই বেশ উপকারে আসবে, বাংলাদেশের ক্রিকেটই বড় লাভবান হবে। অবশ্যই প্রত্যাশা রইল আগামীতে প্রত্যেকটি দল তারা তাদের ভারসাম্য নিয়ে তারা তাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করে ভালো দল গঠন করবে, এবং মাঠের ক্রিকেটে ভালো খেলার প্রত্যাশা আমরা সকলেই চাই, সবসময় চেয়ে আসছি। এবং এর পাশাপাশি যদি ঢাকা প্রিমিয়ার লিগকেও যদি সম্প্রচারের আওতায় আনা যায়, অবশ্যই সেটার মান আরও বৃদ্ধি পাবে।
আমরা চাই ঢাকা প্রিমিয়ার লিগ আগের অবস্থানে ফিরে আসুক এবং সেখান থেকে বাংলাদেশি ক্রিকেট লাভবান হোক, বাংলাদেশি ক্রিকেট আরও উন্নতি হোক। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।